নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আমাদের পুকুরে প্রচুর কুচে মাছ উঠেছে। তো আজকের কুচে মাছ ধরে কুচে মাছের রেসিপি আমরা দেখাবো। তো অপর্ণার রান্নাঘরে একদম নতুন রেসিপি এটা। তো দেখতে থাকুন কীভাবে কুচে মাছ ধরা হয়, তারপরে সেই কুচে মাছ দিয়ে আমরা রান্না করব। এই পুকুরের জল তুলে নেওয়া হয়েছে। সকালবেলা প্রচুর কুচে মাছ উঠেছে। তো এই কুচে মাছ দিয়েই কিন্তু রেসিপিটা হবে। আর কুচে মাছ এই পুকুর থেকেই ধরা হবে। খুবই অল্প জল, মাছ তো প্রচুর পরিমাণে গুলোচ্ছে। তার মধ্যেও কুচে মাছ সব মাথা উঁচু করে করে চারিদিক থেকে মাথা উঁচু করছে, কোলে কোলে উঠছে চারিদিকে কোলে কোলে। হ্যাঁ, এই গর্ত আছে, সব গর্তের মুখ দিয়ে উঠে যাচ্ছে, আবার ডুবে যাচ্ছে। তো শুনলাম এই গর্তের মধ্যে নাকি কিছু ওদের খাবার যেগুলো দিলে নাকি ওরা বেরিয়ে আসবে। তো দেখা যাক, এইভাবেই কুচে মাছ ধরবে আজকের আমার ছেলে। এই কুচে মাছ ধরলে কুচে মাছ দিয়ে আজকের অপর্ণা রান্নাঘরে একটা রেসিপি বানাবো। দেখুন কেমন করে তোলা হবে। হাত দে হাত দে। ভালো বড় আছে। গর্তটা অনেক বড় বন্ধুরা। আচ্ছা এই গুটাতে দেখ। বাঁশের তলায় ঢুকে গেছে। হাতে ধরেছিস? দেখুন বন্ধুরা, পুরো পাঁকের মধ্যে কতটা হাত চলে গেছে বেরো ধরে। এই দেখুন বেরোটা দেখুন। ওপরে বাইদে পালাবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, দেখুন কত বড় বলে, দেখুন কত বড়, দেখেছেন কত বড় দেখেছেন? দারুণ বেরো, দারুণ, একদম পুরো হলুদ হয়ে আছে। আর কত মোটা, 400 গ্রাম তো ওয়েট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সাইজটা দেখেছেন? দারুণ, একদম পুরো দারুণ বেরো, দারুণ। টান রাখ। হ্যাঁ, পা তো টান রাখবি আর পিছন থেকে মাল ধরো। দেখুন বেরোটা দেখুন, দেখুন বেরোটা কিভাবে প্রসেসিং ধরা হলো। দেখেছেন কত মোটা? দেখুন বেরোটা, বড় বড় মোটা মোটা মাছ, দারুণ মোটা মাছ। এই মাছগুলো ধরা হলো আজকে। মাছটাকে আমি প্রথমে গাটা একটু মুছে নিচ্ছি, মাছকে রক্ত বেরিয়ে গেছে। কিভাবে কাটবো আপনারা দেখে নিন। অনেকে দড়িতে ঝুলিয়ে দেয়, দিয়ে টানে, কিচ্ছু করতে হয় না। জাস্ট এমনি করে হালকা করে ছালটাকে কেটে নিয়ে চারপাশ দিয়ে এইরকম করে কেটে নিতে হয় একটু। দারুণ উপকারিতা মাছ, এটা ভীষণ উপকার শরীরের জন্য। এগুলো কি বাচ্চারা খায়? হ্যাঁ, বাচ্চারা খেতে পারবে। এইভাবে শুধু তো রক্ত এর গায়ে, এত সুন্দর। যাদের শরীরে রক্ত কম থাকে বলে যে এই মাছ খেতে, বলে ডাক্তাররাও বলে এই মাছ খেতে। কত সুন্দর কালার। অনেকে আছে ছাল ছাড়ায় না, আঁশটা গায়ে থেকে ঘষে তুলে দেয়। তো দেখুন আমি কিভাবে ছালটাকে ছাড়াচ্ছি। ওই জন্য বলে দাও, চুপ কর। এইভাবে ছাড়িয়ে নিলাম, নিয়ে এই আমি পুরো পরিষ্কার হয়ে গেল। পুরো পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি।
দড়িতে ঝোলানোর প্রয়োজনই নেই। আর এইভাবে আমি মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। মাথাটা বাদ দিয়ে দিলাম। এবারে আমি এই রকম করে পিস পিস করে কেটে নেব। কত বড় মাছ, কত একটা পিস, কত আর ওয়েট! কত মোটা। এইভাবে আমি মাছগুলোকে কেটে নেব। দেখুন মাছের কালার দেখুন, আর কত সুন্দর মাছ দেখুন। দেখুন কত সুন্দর মাছ। এ তো 2-3 মাছটা পিস দিলে লোক দেখলেই মন শান্তি। হ্যাঁ, 2-3 পিস দিলেই লোকের মানে ভাত খাওয়া খাওয়া হয়ে হয়ে যাবে। যাবে। আর সব থেকে বড় কথা, এই সব মাছ সব জায়গায় পাওয়াও যায় না, অনেক দাম। সব সময় তো এইসব এটা মাছ পাওয়াও যায় না বাজারে। না, সব কারণ সময় এগুলো তো বাজারে পাওয়া 5 থেকে যায় না। ধরতে হয় এরম ভাবে। আর 400-500 টাকা কেজি সব সময় আমাদের এদিকে, কম টাকায়ও পাওয়া যায় না। কোনো ঝামেলা নেই। অনেকে গাছে দিয়ে অনেক রকম করে মাছগুলোকে করতে থাকে, ছাল ছাড়ায়, কিন্তু ওইভাবে ছাল ছাড়ানোর দরকারই হয় না। মাছের কালারগুলো কত সুন্দর দারুণ কালার। দারুণ মাছ, দারুণ। একদম মাংসের মতো। একদম এইভাবে তুলে নেব। এইভাবে হালকা করে কাটতে হবে। এই ছাল সরে যাচ্ছে, এই ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখুন এইভাবে কিন্তু কেটে নেওয়া যায়, দড়িতে ঝুলিয়ে ছাল ছাড়ানোর দরকার নেই। এইভাবে বসেও মাছটা কেটে নেওয়া যায়। এইভাবে দারুণ স্মুথলি ছেড়ে যাচ্ছে। এই যে আপনারা এইভাবেই কেটে নেবেন, পিস পিস করে। ভেতরের যে নালি আছে, নালিটাকে এইভাবে না কেটে এরকম করে টেনে নেবেন। দেখুন মাংসটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই আর এই যে নালিটা, এটাও রয়ে গেল। তো আমি এইভাবে কেটে কেটে পুরো নালিটাকে বাদ দেব, নালিটাকে নেব না। এই যে আস্তে করে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। এই যে নালিটা বাদ চলে গেল। এই যে এই যে পরিষ্কার হয়ে গেল মাছটা। এটা একটা কত মাছের বড় ওজন পিসগুলো। 400 গ্রামের ওপরে যাবে, বই নিচে না। এত বড় বড় মাছ, দাগাগুলো তো দেখেই বোঝা যাচ্ছে কত বড় বড় মাছ এগুলো। দারুণ। এইগুলো সব পুরনো মাছ, ওই জন্য ওরা বাইরে বেরোয় না, সবই গর্তের মধ্যেই থাকে, ওখানেই শোল লাঠা ধরে ধরে খায়। এইভাবেই আমি এক এক করে সবগুলোকে কেটে পরিষ্কার করে নেব।
জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি কড়াটা বসিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর অল্প একটু স্টার, পেঁয়াজ। মাছটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হয়। আর মাংসের মতো করে রান্না করলে খেতে সুন্দর লাগবে। বলতে পারেন পোলট্রি মুরগির থেকেও বেশি টেস্টি এই মাছটা। তো সত্যিই খুব সুন্দর লাগবে খেতে, দারুণ লাগবে। অনেকে হয়তো এই মাছটা খাননি, অবশ্যই ট্রাই করবেন। কিন্তু মাছটা সত্যিই খুব ভালো লাগবে খেতে। আমি যত রকম করেই বলি না কেন তবুও কম পড়ে যায়। এই মাছটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা, আর এটার গুণ অনেক বেশি। এটা অনেক পুষ্টিকর মাছ। এই মাছগুলোই ডাক্তার খেতে বলে, যেমন শোল মাছ, ল্যাঠা মাছ, তারপর তোমার শিং মাগুর, এই রকম ধরনের মাছ, এগুলো কিন্তু ডাক্তার খেতে বলে, শরীরের জন্য যথেষ্ট ভালো। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। বুঝতেই পারছেন এগুলো মিক্সিতে বাটা নয়, এগুলো শিলে বাটাই, যে খিজড়ে খিজড়ে হয়ে আছে। মিক্সিতে বাটলে একদম কাদা মতো হয়ে যেত। পেঁয়াজের সাথে রসুনটাও আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এরপরে তুলে দেব আমি আদা। মাছগুলোকে তুলে দিচ্ছি। কি মাছগুলো দেখেই লোভ লাগছে। মাংসের থেকেও বেশি আকর্ষণীয় এইটা। দিয়ে দিলাম আমি হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম নুন, পরে দিয়ে দিলাম টমেটো। আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা ভেজেও দিতে পারেন, কাঁচা আলুটাকে আগে একটু ভেজে দিয়ে দিতে পারেন, না হলে কাঁচা দিলেও এর মধ্যে মশলা টশলা ঢুকে একদম আলু টেস্টি হবে। দেখুন আমার হয়ে গেছে কষা। এবার আমি জল ঢেলে দেবো। এটা কেউ বলতে মাছ, এটা দেখে মনে হবে সবার মাংস। আমাদের মোটামুটি প্রচারের দোকান, যেই সরুইনে পাওয়া যাচ্ছে বিনা পয়সা। দেখুন তরকারি হয়ে গেছে, এবারে আমি নামাবো।
নামানোর আগে আমি এই গরম মশলা, শিলে বাটা গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নিলাম। দারুণ রান্না হয়েছে মা, গন্ধটাও খুব সুন্দর লাগছে। খেয়ে দেখ কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে খেতে। মাছটা দুর্দান্ত স্বাদ বন্ধুরা, পুরো টাটকা মাছ, একদম ধরা। আর এই মাছটার অনেক গুণাগুণ আছে, এগুলো বাচ্চারা খেতে পারে, বয়স্করাও খেতে পারে, বাচ্চাদের জন্য খুব উপকার। আর ডাক্তাররা রেকমেন্ড করে যাদের শরীরে রক্ত কম আছে, রক্তের অভাব আছে, তো এই মাছটা খেতে বলে। এই মাছটা খেলে শরীরে রক্ত হয়, তো এই মাছটি শরীরের পক্ষে খুব ভালো। আর আপনারাও এরকমভাবে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার মা ঠিক যেমনভাবে বানিয়েছে, যা রান্না হয়েছে মাংসও হার মেনে যাবে, অসাধারণ স্বাদ হয়েছে, দুর্দান্ত। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অপর্ণার রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন এবং অপর্ণার রান্নাঘরের সাথে থাকুন। যা রান্না হয়েছে বন্ধুরা, এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যাবে অনায়াসে, দুর্দান্ত হয়েছে।